ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে। বৃষ্টিতে আপনাদের কবুতরগুলো কেমন আছে কমেন্টে জানাবেন। আমারগুলো মাশাআল্লাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু ভিতরে যে খাঁচায় রাখছে ওগুলো একটু পায়খানার পরিবর্তন হয়েছে। তাতে বুঝতে পারলাম যে ওগুলোর জন্য একটু ট্রিটমেন্ট নিতে হবে। কারণ যে কোনো কবুতর আপনার যখন সমস্যা হবে শুরুর দিকে যদি বুঝতে পারেন যে না একটু প্রবলেম হচ্ছে, তাহলে হালকা ট্রিটমেন্ট করলে সব ঠিক হয়ে যায়। কিন্তু যদি কবুতর দেখেন যে একবার গাড়াই গেছে, তাহলে ওটার পরে ট্রিটমেন্ট করলে রিকভারি করতে খুবই কষ্ট এবং রিকভারি হয় না বললেই চলে। তখন আর মনে করেন যে ট্রিটমেন্ট করার কোনো লাভ নেই। এই কারণে যে কোনো কবুতর যে কোনো সমস্যায় প্রথমে এটার পায়খানাটা দেখবেন, ওই ঝিমায় কিনা খায় না এরকম একটা পরিস্থিতি হওয়ার আগেই আপনার ট্রিটমেন্ট করাতে হবে। না হলে দেখা গেছে এক সময় ধরেন ঠান্ডা লেগে গেছে, পুরোপুরি গড় শব্দ করে, সহজে ঠিক হচ্ছে না, পরে আস্তে আস্তে ঠিক হইলেও গার বাঁকা হয়ে যাব, টাল হয়ে যাব, এরকম একটা পরিস্থিতি হবে, তখন ওইটা ঠিক করা সম্ভব হয় না। এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে এই মুহূর্তে ঠান্ডা লাগতেছে, ঠান্ডা সমস্যা বেশি হচ্ছে কবুতরগুলার। তাই চেষ্টা করবেন সবাই রেগুলারে ঠিক ট্রিটমেন্ট করানোর জন্য, ঠিক আছে? আমার এই কবুতরগুলো এগুলো হচ্ছে বাহিরেরগুলো, ভিতরে পালি যেগুলো আপনার লাল আছে, লাল মাথা সাদা, তারপর আকাশি, এগুলা ফ্রেশগুলো ওই যে ঘরের ভিতরে রাখা হয়েছে। আর বাহিরে যে দুইটা খোয়ার আছে, খোপের ভিতরে থাকে ওরা। কিন্তু মার্শাল্লাহ অ্যাক্টিভ আছে, দেখেন এই যে গিরিবাস নটটা টাকাটাকি করতেছে, অন্যগুলো খুবই চঞ্চল, কোনো জিমের অবস্থা নাই, খুব অ্যাক্টিভ, সবগুলোই মোটামুটি অ্যাক্টিভ। এই যে কালো জোড়া দেখতে পাচ্ছেন দৌড়াইতেছে, এই যে উপরে ডাকতেছে কিছু, ওই যে মিলি কালার নটটা দিয়েছেন, খুবই অ্যাগ্রেসিভ নর, খুবই অ্যাগ্রেসিভ নর। এই যে খোপে থাকে ওরা, এই যে এটা হচ্ছে মিষ্টি কালার, এই কালারটা সচরাচর দেখা যায় না, তারপর ভালোই, খারাপ না, ঠিক আছে? সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ চঞ্চল আছে, ডাকাডাকি করতেছে, খারাপ না। যেটা লেজ সাদা নর, ওদের বাচ্চা হয়েছে দুটা বাচ্চা, লেজ সাদা, মাথা সাদা, সুন্দর বাচ্চা হয়েছে, মার্কিং সুন্দর হয়। এই যে দেখতেছেন সবাই খুবই মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য। আর চ্যানেলটা যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আবার নতুন করে কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পান। তারপর এখন বৃষ্টির সিজন এবং প্রচুর ঠান্ডা একটু ভাব, যারা কিমির কোর্স করার নেই, এই মুহূর্তে কিমির কোর্স করিয়ে নেওয়াটাই ভালো। আমি আপনার দুইটা ট্যাবলেট এনে খাওয়াই দিচ্ছি সবগুলোরে সিরিজ দিয়া, একটা ভিডিও আছে দেওয়া, দেখেন, ওদেরকে সুন্দর করে খাওয়াই দিচ্ছি এবং সবগুলোই মাশাআল্লাহ ভালো। তবে কিছুগুলো দিইনি, যেগুলো যে আপনার বাচ্চা আছে এবং ডিম আছে, এগুলো দেওয়া হয়নি, এগুলো পরে দিব চিন্তা করছি, আপাতত বন্ধ রাখছি। আর বেশিরভাগগুলোরই খাওয়ানো হয়েছে এবং প্রচুর পরিমাণে দেখলাম যে বড় কৃমি বের হয়েছে, বড় কৃমিগুলা, এগুলো সমস্যা, না দিলে সমস্যা। এই কারণে কৃমির কোর্স করিয়ে রাখলাম, আপনাদের কবুতরগুলোরও কৃমির কোর্স করে রাখবেন। এই দেখেন নরটা কেমন, মিলি নর, বাজার থেকে কিনছিলাম, খুবই অ্যাগ্রেসিভ, খুবই ভালো লাগে নরটা, খুবই সুন্দর একটা নর। এই যে সবাই ঘরের ভিতরে এসে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, জিন্দা করতেছে, টাকাটাকি করতেছে, মাশাআল্লাহ
সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আলহামদুলিল্লাহ কবুতরগুলো ঠিক আছে। আসলে একটা জিনিস খেয়াল করবেন, যখন কবুতরগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেখবেন যে মনটা অনেক ভালো লাগে। বাট শখের কোনো একটা কবুতর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আর মন চাইলে কবুতর পালি বা মনটা অনেক খারাপ থাকে। ঠিক আছে, যত ভালো কিছুই আসুক নিউজ, কিন্তু আপনার কবুতর অসুস্থ এরকম শুনলে দেখবেন যে খুবই খারাপ লাগবে। কারণ শখের পোষা প্রাণীগুলো তো, এগুলা অসুস্থ, নিজেই অসুস্থ হলে যতটা মাইনে না যায়, এগুলো আর যায় না। কেমন, ভালো থাকবেন সবাই।